আপনার এক এমপি এক গৃহবধূকে ধর্ষণ করেছে, সেই গৃহবধূ ধর্ষণের বিচার চায় না বলে এমপির সঙ্গে বিয়ে দিয়ে দাও। ওই গৃহবধূ যদি কোনো রসায়নের দ্বারা ধর্ষিত হতো তাহলেও কি বিয়ে হতে চাইতো? বলেন তো। না, বড় লোক দেখছে, এই জন্য ধর্ষিত হওয়ার পরেও ধর্ষণের বিচার না চাইয়ে বলতেছে বিয়ে দেন। আমেরিকার বড় লোক মনে করে বলতেছে ধর্ষিত হই না, সমস্যা কি, বড় লোকই তো আছে। আরে ভাই, আমেরিকা তো শুধুমাত্র ধর্ষক না, তার বীর্যপাত করেই ক্ষান্ত হবে না, আমার দেশ মাতাকে ছিন্ন ভিন্ন করে খাবে। এইটা কি কখনো বিবেচনা করেছেন? আমরা স্পষ্ট কথা, এই বন্দর নিয়ে নাটক করলে লাঠি হাতে নিয়ে যেরকম হাসিনাকে দৌড়ানি দিয়েছিলাম, ডক্টর ইউনূসকে এমন দৌড়ানি দিব, ওদের যার যার দেশে নাগরিকত্ব আছে, ওদের যার যে দেশে নাগরিকত্ব আছে, এক দৌড়ানিতে কাউরে সুইজারল্যান্ডে পাঠায় দিব, কাউরে আমেরিকায় পাঠায় দিব, কাউরে। আরে ভাই, ডক্টর ইউনূসকে বলি, ধরেন আপনি দুর্বল হয়ে গেছেন, আপনার পরিবারকে সার্ভিস দিতে পারছেন না, তাই বলে কি আপনার পরিবারকে আর একজনের কাছে বর্গা দিবেন? দিবেননি? আসলে দিবেননি? আচ্ছা, ওনার কথা বাদ দিলাম। ধরেন আপনি টাকা পয়সা কম, গরিব, বউরে ভাত কাপড় দিতে পারেন না ঠিক মতো, আপনি কি বলবেন প্রতিবেশীর কাছে যাও, ভাত কাপড় নিয়ে আসো? তাহলে আমার যে বন্দর, এই বন্দর যদি দুর্বল হয় আমি বলবো আমেরিকার কাছে দিয়ে দিব? আমার লোক যদি দুর্নীতি করে, দুর্নীতির বিচার করবে। আমার যদি আগে বন্দরে লাগতো 21 দিন, কতদিন লাগতো? 21 দিন, সেখান থেকে কমে আসছে 11 দিন। কেন কমে আসলো? নিউ মোরিং বন্দর আপডেট করা হয়েছে। তাহলে প্রথম আপডেটে অন্তত অর্ধেক সময় কমছে তো, নাকি কমছে তো? তাহলে আমাদের প্ল্যান কি হবে? আমাদের প্ল্যান হবে আরেক দফা আমরা আপডেট করব, তাই না? আরেক দফা আপডেট না কইরা ডক্টর ইউনূস এটা বিদেশিদের হাতে দিতে যাচ্ছে। আমার যে তেল এবং গ্যাস, এটা আমার সম্পদ না? এই সম্পদ থেকে কি হয়? আমার আয় হয়। এইটা বিদেশির কাছে দিলে এই আয়টা অর্ধেক ভাগ হয় কিনা বলেন? এটার দাম নির্ধারণ বিদেশিরা করে কিনা বলেন? করে না? ঠিক একই হবে, আমার বন্দর বিদেশিদের হাতে গেলে আমার যে আয়, সেই আয় ভাগ হয়ে যায়। আমার বাংলাদেশ যে একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের আয়ের উৎস কি? ভ্যাট থেকে আয় হয়, ট্যাক্স থেকে আয় হয়, আর একটা হলো টোল আদায় থেকে আয় হয়। এই সামগ্রিক টোল যে আদায় হয় সারা বাংলাদেশে, ঘাট থেকে, বন্দর থেকে, ব্রিজ থেকে, কালভার্ট থেকে, এইটা বিভিন্ন দেশীয় কোম্পানি এটা করে। এইটা মাঝে মাঝে যদি বেশি বড় হয় বিদেশি কোম্পানি কইরে দেয়, কিন্তু লিমিট থাকে যে 2015 সাল পর্যন্ত লিমিট, তাই না? ডক্টর ইউনূস এই যে লিমিটলেস ভাবে বন্দরকে ডিপি ওয়ার্ল্ডের কাছে দিতে চায়, তাহলে বাংলাদেশের যে আয়ের সোর্স ছিল টোল, আনলিমিটেড ভাবে এই টোলটা বিদেশিদের কাছে দিয়ে দেয় না? কোন পরিকল্পনা আছে এর ভিতরে যে এত বছর পরে এটা বাংলাদেশের হবে? নাই, নাই, নাই। তাহলে এই বন্দর খেকো, এই বন্দর খেকো ডক্টর ইউনূস, আমরা বলছি এই বন্দর আমরা দিতে দেব না। আর সবচেয়ে বড় ষড়যন্ত্র, অনেকগুলো খালি টার্মিনাল রয়েছে যেগুলো এখনো উন্নত করা হয়নি। উনি সেগুলো না দিয়ে আমাদের দেশের টাকায় প্রায় 10-12 বছর ধরে তৈরি করা, যেটা 2023 সালে কেবল শেষ হয়েছে, ওই বন্দরটা সম্পূর্ণ হওয়া বন্দরটা ওনাকে দিচ্ছে, যেই বন্দর থেকে আমাদের আয় হচ্ছে। উনি একটা নতুন বন্দর দেয়নি। এবং করিডোর, এই করিডোর, ডক্টর ইউনূস আপনি কি ক্ষমতায় আসার ঋণ শোধ করছেন? আপনি কিভাবে ক্ষমতায় আসলেন? আপনি তো আন্দোলন করেন নাই, হঠাৎ করে আপনি কই থেকে আবির্ভাব হইলেন? ওই যে বাইডেনের 29 মিলিয়নের প্রজেক্ট না, তার মানে কি? যারা যারা ওনার নাম প্রস্তাব করেছে তারা এই 29 মিলিয়নের ভাগ পেয়েছে। এই 29 মিলিয়ন বাংলাদেশকে বামদের হাতে তুলে দেওয়ার, এই 29 মিলিয়ন, এই 29 মিলিয়ন নাস্তিকদের হাতে তুলে দেওয়ার মিলিয়ন।
উপজাতিদের, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আদিবাসী স্বীকৃতি দেওয়ার এই 29 মিলিয়ন, এবং এই 29 মিলিয়নের বিরুদ্ধে কথা বলাই স্টুডেন্ট ফোর্স ওয়ারেন্টেন তাদের অনেকজন নেতাকর্মীকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছিল। এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তার সেই কমিশনে যে ক্যালেন্ডার ছাপেছে সেখানেও আদিবাসী স্বীকৃতি লিখেছে, এবং গণমাধ্যম সংস্কার কমিশনের যে সংস্কার প্রস্তাব সেইখানে 11 বার আদিবাসী শব্দটি লিখেছে। আমার কথা, আমাদের পাহাড় জাতি গোষ্ঠীদেরকে আমরা উপজাতিও বলবো না, ক্ষুদ্র নৃগোষ্ঠীও বলবো না, আদিবাসীও বলবো না, তারা বাংলাদেশের নাগরিক। এইটা বলতে সমস্যা কোথায়? এইটাকে বাদ দিয়ে ডক্টর ইউনূস তাদেরকে আদিবাসী স্বীকৃতি দেওয়ার ষড়যন্ত্র। পাহাড় নিয়ে একটা নির্লজ্জ ঘটনা, পাহাড়ে চট্টগ্রামের একজন সন্তান পাহাড়ের সঙ্গে গাদ্দারি করছে, পাহাড়ের সঙ্গে বেইমানি করছে, পাহাড়ের সন্তান হয়ে। আমরা এগুলো কোনোভাবেই, আমাদের স্পষ্ট কথা, ভালোই এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বন্ধ করবেন। আমরা একটি পার্লামেন্টারিয়ান সরকার চাই। এইসব ক্লাবের মেম্বার দিয়ে বাংলাদেশ চলবে না, এই এনজিওর মেম্বার দিয়ে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চালাবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা। জনগণ ভোট দিয়ে যদি কুকুরকে নির্বাচিত করে সেই কুকুর সংসদে যাবে। তারপর জনগণের ম্যান্ডেটে যদি কোনো আসনে 2 কুকুর থাকে, তাহলে ওই ফেরেশতা নামক ডক্টর ইউনূসকে 2 কুকুরের মাঝে 1 কুকুরকে নির্বাচিত হওয়ার সুযোগ দিতে হবে। আমরা কোনো মতেই ডক্টর ইউনূসকে কুকুর হতে দেব না, যে নিজে নির্বাচন করে সংসদে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে। এই কুকুর আমরা হওয়ার সুযোগ দেব না। ধন্যবাদ সবাইকে।